আসসালামু আলাইকুম। আজকে আমরা মোবাইলের কম্পোনেন্ট সম্পর্কে জানবো এবং জানবো যে হাতে থাকা ফোনের যে বিভিন্ন পার্টসগুলো কখন কিভাবে পরিবর্তন করতে হয়। এই ফোনটা সার্ভিসিং এর শুরুতে আপনাকে জানতে হবে প্রত্যেকটা পার্টসের নাম সম্পর্কে। যদি পার্টসের অ্যাকুরেট নামগুলো না জানেন তাহলে দেখা যাচ্ছে যে ফোন সার্ভিসিং করতে গেলে অনেক সময় কি হবে যে পার্টসটা কেন তুললেন বা এই পার্টসটা কি এটা সঠিকভাবে সার্চ করে বা অন্য ফোন থেকে নিয়ে আসা পসিবল হবে না। আমরা প্রথমে দেখব একটা ফোনের মেন অংশে থাকে সেটা হলো পাওয়ার আইসি। পাওয়ার আইসি ঠিক আশেপাশে দেখুন যে বিভিন্ন রকম রঙের কম্পোনেন্ট আছে। এর ভিতরে এই যে কালো যে কম্পোনেন্ট যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু রেজিস্টর এবং বাদামি রঙের যেটা দেখা যাচ্ছে এটা হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটরের আকার আকৃতি কিন্তু ভিন্ন রকম হতে পারে। এটা হলো একটু কালার একটু পরিবর্তন হয়েছে যেহেতু এখানে ভোল্টেজ প্রবাহ হয় এবং পর্যায়ক্রমে এই কালারটা বাদামি রং থেকে এইরকম পরিস্থিতিতে চলে আসে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণের ক্যাপাসিটার আছে। একটা ফোনে সর্বাধিক পরিমাণের ক্যাপাসিটার ব্যবহার করা হয়ে থাকে। একটা ফোন যখন অন হয় প্রসেসরটা ঠিকমতো লোড নিতে হয় বা ফোনটা যখন প্রপারভাবে অন হয় এর জন্য এই যে ক্যাপাসিটরগুলো প্রয়োজন হয়। সেখানে কি করে যে একটা ভোল্টেজ সে এখানে কনজিউম করে এবং এই ক্যাপাসিটরগুলো যদি আমরা পরিমাপ করি একপাশে জিএনডি পাবো এবং একপাশে আমরা ভ্যালু পাবো। কারণ এটা হলো প্যারালালে বসানো থাকে এবং রেজিস্টারের বিষয়টা থাকে রেজিস্টার কিন্তু সিরিজে বসানো থাকে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও মোটা মোটা যে পার্টসগুলো কম্পোনেন্টগুলো এগুলোকে আমরা সাধারণত জানি যে কয়েল, কিন্তু কয়েলের আবার বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। একটা হলো যে পাওয়ার আইসির পাশে যে কয়েলগুলো থাকে এগুলো সাধারণত বাক কয়েল হিসাবে ব্যবহার হয়ে থাকে এবং এই কয়েল যদি আপনার লাইট আইসির পাশে থাকে তাহলে এটা হলো বুস্টার কয়েল হিসাবে ব্যবহার হয়ে থাকে এবং দেখুন যে এটা হলো গ্রাফিক্স আইসির যে গ্রাফিক্স আইসি আছে তার পাশে যেটা আছে এটা হলো বুস্টার কয়েল এবং লাইট সেকশনের লাইটের পাশে যেটা থাকবে এটাও কিন্তু বুস্টার কয়েল হিসেবে কাজ করে। এটাতে 4 ভোল্টেজ নেওয়ার পরে এখান থেকে ভোল্টেজ উৎপন্ন হয় 18 থেকে 22, 32, 42 পর্যন্ত আমরা ভোল্টেজ দেখতে পেরেছি। এবার আসি যে রেজিস্টরের মতন দেখতে এই যে কয়েল সম্পর্কে দেখুন যে এটা দেখতেও যেমন এটা দেখতেও সেমন, কিন্তু রেজিস্টরটা ছোট এবং এইটা একটু মোটা এবং বড়। এটাকে আমরা কয়েল হিসাবে ধরতে পারি। এই কয়েল হিসাবে কেন ধরবো যে এটা দেখুন যে একটা ফোনে একই সেকশনে, যেমন এটা হচ্ছে অডিও সেকশন, অডিও সেকশনের পাশাপাশি দুইটা ব্যবহার হয়ে থাকে কেননা অডিও সেকশনের সাউন্ডকে স্মুথ করার জন্য এই কয়েল দুইটা ব্যবহার করা হয়ে থাকে। এটাকে আমরা অনেক সময় রেজিস্টর বলে থাকি, আসলে এটা রেজিস্টর না, এটা হলো কয়েলের কাজ করে এবং কয়েল এটা এটা হলো ক্রিস্টাল আইসি বলা হয়ে থাকে। ফোনে কখনো এটা মিসিং থাকে তাহলে ফোন অন হবে না, কারণ এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হলো 3G এবং 4G আইসির কাজ করে। 3G এবং 4G আইসিটা সাধারণত একটু লম্বা আকৃতির হয়ে থাকে এবং পাশে আমরা যে আইসিটা দেখতে পাচ্ছি এটা হলো আরএফআইসি বা বেসব্যান্ড আইসি। বেসব্যান্ড আইসি কেন বলা হচ্ছে যে এই যে নেটওয়ার্ক সেকশনটার মূল কন্ট্রোলার হিসাবে বেসব্যান্ড আইসি কাজ করে এবং এইটার মাধ্যমে মূলত নেটওয়ার্কটা উৎপন্ন হয় এবং সে 2G এবং 3G আইসির মাধ্যমে কিন্তু সিস্টেমটাকে কনভার্ট করে। এর পাশাপাশি এই আইসিটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো 2G আইসি এবং পাশাপাশি আরও কিছু আছে যে এই যে ডট ডট বলে যে এই যে ক্যাপাসিটরগুলো দেখা যাচ্ছে আসলে এগুলো ফিউজের কাজ করে। এগুলো হলো ওপেন বলা হয়ে থাকে, এই ক্যাপাসিটরগুলো ওপেনের কাজ করে। এরপরে আমরা আরও ছোট ছোট এই যে কালো যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো যে হায়ার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড সেকশনের ফিল্টার হিসাবে কাজ করে, ফিল্টার হাইস হিসাবে কাজ করে। এরপরে আমরা জানবো যে এই যে নোজ পয়েন্টগুলো দেখতে পাচ্ছি আসলে এটা নোজ পয়েন্ট। এখানে আমাদের কাজটাকে জানতে হবে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাটারি সেকশনে এখানে কানেকশন দিতে চাই, এই যে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভ এর যে নোজ পয়েন্ট এখানে আলাদা করে দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। এটা সাধারণত প্রত্যেকটা সেক্টরের পজিটিভ এবং নেগেটিভের প্রত্যেকটা সেক্টরের টেস্ট পয়েন্ট হিসাবে কাজ করে এবং এখানে দেখুন যে একটা কম্পোনেন্ট আছে, এটা হলো R005। এটা হলো কোড রেজিস্টার। এইটা ব্যাটারির যে সেন্স করে যে বডির সাথে সেই সেন্সের জন্য কাজ করে। এটার মূলত নিচে লেগ আছে, 3টা লেগ আছে, 3টা পা আছে এবং ওপরেও 3টা পা আছে, কিন্তু ওপরে পা যে লেগ আছে লেগটা
ফিনিশিং দেওয়া আছে। এরপরে আমরা জানবো, দেখুন যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট সম্পর্কে। এই কম্পোনেন্টটা এখানে কিন্তু 4টা লেগ আছে। এটাকে বলা হয় এলডিও। এলডিও বলতে লো ড্রপ আউট ভোল্টেজ। যদি আমরা স্যামসাং ফোনে যাই তাহলে স্যামসাং ফোনে ভালো দেখতে পারবো, স্যামসাং ফোনে সর্বাধিক ব্যবহার হয়ে থাকে এলডিও। দেখুন স্যামসাং ফোনে সর্বাধিক এই কম্পোনেন্টটা ব্যবহার করা হয়ে থাকে। এই কম্পোনেন্টের নাম হলো এলডিও। এলডিওর কাজ হলো যে আপনার ভোল্টেজকে কনভার্ট করে সুইচিং করা, যেটা হলো স্যামসাং ফোনে সর্বাধিক ব্যবহার করা হয়ে থাকে। এই যে আইসির পাশে এখানেও কিন্তু একটা এলডিও দেখা যাচ্ছে। এলডিও বেশ কয়েকটা ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা জানবো একটা ফোনের ধরেন গ্রাফিক্স সেকশনে যে মিপি লাইনগুলো থাকে, মিপি লাইনগুলো সংযোগ দেওয়ার জন্য এখানে জোড়া যে লাইনগুলো দেখা যাচ্ছে এগুলো রেজিস্টারের কাজ করে, 0 ওহমসের রেজিস্টারের কাজ করে, যেটা হলো ফিউজ আকারে দেওয়া থাকে, যেটা হলো সংযোগ হলো এক জায়গাতে আরেক জায়গায় জাস্ট পাস করে দেওয়ার জন্য কাজ করে। এটা এক একজন এক এক রকম নামে এটা জানেন বা পরিচিত হয়েছেন। তা সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে এই লাইনটা যদি মিসিং হয়ে থাকে, এটা যদি উঠে যায়, তাহলে আমরা জাস্ট এখানে জাম্পার করে দিলে আমাদের এই সংযোগটা সঠিকভাবে পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা জানলাম কি ক্যাপাসিটর সম্পর্কে জানলাম, রেজিস্টার সম্পর্কে জানলাম। এখানে দেখুন যে এটাও কিন্তু এখানে 2টা কয়েল দেখা যাচ্ছে। এই কয়েলগুলোর বোঝার উপায় হচ্ছে যে এটা অনেকটা ক্যাপাসিটরের আকৃতির মতনই, কিন্তু এটা রেজিস্টারও না ক্যাপাসিটরও না, এটা কয়েলের কাজ করে। এটা যদি আমরা দুই পাশে বিপ রেঞ্জে যদি পরিমাপ করি তাহলে এখানে আমরা বিপ পাবো। এবং এখানে দেখুন যে এটা হলো একটা ডায়োড। ডায়োডের এক প্রান্তে দাগ দেওয়া আছে, একটা নোজ পয়েন্ট দেওয়া আছে। দেখতে আকৃতি অনেকটা চকলেটের মতন, দুই পাশে পয়েন্ট আছে, দুই পাশে পজিটিভ এবং নেগেটিভ আছে। এটাকে আমরা ডায়োড ধরতে পারি বা ডায়োড। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখানেও কিন্তু একটা কয়েল দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এটাকে আমরা কি ধরবো, এটা কিন্তু এটা কয়েলের কাজ করবে। যেখানে কয়েল থাকবে এটা হয় অডিও লাইন অথবা ভোল্টেজে এই গ্রাফিক্সের যে আউটপুট লাইন বা সাউন্ডের যে আউটপুট লাইন, এই সব ক্ষেত্রে কিন্তু এই কয়েলগুলো ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে দেখুন যে এই দুটা কয়েল কিন্তু এখানে যে কানেক্টর দেখতে পাচ্ছি, যে ইয়ার স্পিকারে যে কানেক্টর আছে, ইয়ার স্পিকারের কানেক্টরে এই লাইন দুটো ব্যবহার হয়েছে। অনেক সময় সাউন্ড পরপর করে বা সাউন্ডের ফ্রিকোয়েন্সির প্রবলেম হয়, সেক্ষেত্রে এই কয়েল দুটার কারণে কিন্তু সাউন্ডটা স্মুথ কাজ করবে। এরপরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেকশনে কিন্তু নলেজ নিয়ে নিলাম। চেষ্টা করবেন যে সঠিক কম্পোনেন্ট চিনে তারপরে কাজ করা। এখানে দেখেন আরেকটা ডায়োডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ডায়োডের কাজ করবে। এটা হলো নেটওয়ার্ক সেকশনে ফিল্টারের লাইন, ফিল্টারের কাজের জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এর বিভিন্ন কাজ আছে। এই যে নেটওয়ার্ক সেকশনে যদি বলি প্রত্যেকটা পার্টস নিয়ে এক একটা সেকশন এক একভাবে ডিটেলস এক্সপ্লেন করা যায়। আমরা ধারাবাহিকভাবে আমাদের পেজের যে ভিডিও আছে আমরা সেখানে ধারাবাহিকভাবে আপলোড করে থাকি, আপনারা দেখতে পারেন। এখানে ব্যাটারি কানেক্টরের বেশ কিছু সংযোগ দেখা যাচ্ছে। এই যে টেস্ট পয়েন্টের কথা বলেছি, টেস্ট পয়েন্টগুলো দেওয়ার কারণ হলো যে আমরা এখানে যখন সংযোগ ইন করতে যাব বা হচ্ছে যে এখানে যদি আমরা কোনো কানেকশন দিতে যাই তাহলে এই কানেক্টরটা নষ্ট হতে পারে। তদ্রূপ এখান থেকে কানেকশনগুলো আলাদা করে এখানে টেস্ট পয়েন্ট আকারে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে মূলত সংযোগটা কানেক্ট করে আপনাদের ফোনের যে কাঙ্ক্ষিত যে সমস্যা সেটা ফাইন্ড আউট করতে পারবেন। প্রত্যেকটা সেক্টরে এই প্রত্যেকটা সেকশনেই এরকম করে টেস্ট পয়েন্ট দেওয়া আছে। এই যে একটা টেস্ট পয়েন্ট আছে, এখানে একটা টেস্ট পয়েন্ট আছে। এই টেস্ট পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরিমাপ করার জন্য ব্যবহার হয়। এই যে এখানে টেস্ট পয়েন্টগুলো কিন্তু ঢাকা আছে, এখান থেকে ক্রাশ করে নিয়ে এখান থেকে পরিমাপ করতে হয়। যখন একটা ফোনের ভোল্টেজ মেজারমেন্ট করতে হয়, ভোল্টেজ অ্যাকুরেট আছে কিনা বোঝার জন্য এই টেস্ট পয়েন্টগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে।